জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা। বন্ধুগণ, পরশু অক্ষয় তৃতীয়া, আর আজকের এই ভিডিওর মাধ্যমে অক্ষয় তৃতীয়ার সমস্ত জিজ্ঞাসার সমাধান এনেছি এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওর মধ্যে থাকছে অক্ষয় তৃতীয়া কি, অক্ষয় তৃতীয়ার তাৎপর্য, অক্ষয় তৃতীয়া পূজা পদ্ধতি, অক্ষয় তৃতীয়ার জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য এবং অক্ষয় তৃতীয়ার সাথে যুক্ত আচার বা নিয়ম, এবং ভারতের বিভিন্ন অঞ্চলে কিভাবে অক্ষয় তৃতীয়া উদযাপিত হয়। এছাড়া দেখব অক্ষয় তৃতীয়ার সাথে যুক্ত কিংবদন্তি। তাহলে আর সময় নষ্ট নয়, শুরুতেই বলে নিই, যদি এখনও আপনারা আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এবার তাহলে শুরু করা যাক। বন্ধুগণ, অক্ষয় তৃতীয়া জৈন এবং হিন্দু উভয়েই পালন করে। ভারতে একটি উল্লেখযোগ্য বসন্ত উৎসব চিহ্নিত করে। হিন্দু পঞ্চাঙ্গে বসন্ত বা বৈশাখ মাসের তৃতীয় চাঁদ দিন থেকে এর নাম এসেছে। এই বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ 10 মে 2024 তারিখে ভোর 4:07 থেকে শুরু হচ্ছে। এছাড়াও এই তিথি 11 মে রাত 2:50 পর্যন্ত শেষ হবে। এমন পরিস্থিতিতে আগামী 10 মে শুক্রবার পালিত হতে যাচ্ছে অক্ষয় তৃতীয়া উৎসব। অক্ষয় তৃতীয়া পুজোর শুভ সময় হবে সকাল 5:33 থেকে দুপুর 12:18 পর্যন্ত। বন্ধুগণ, অক্ষয় তৃতীয়া হিন্দু শাস্ত্র অনুসারে একটি শুভ দিন, যা আখা তীজ নামেও পরিচিত। উৎসবের দিনে ভগবান বিষ্ণু, ভগবান গণেশ ও দেবী লক্ষ্মী মাতার পূজা করা হয়। অক্ষয় তৃতীয়া সারা ভারতে হিন্দু এবং জৈনদের দ্বারা উদযাপন করা অন্যতম শুভ উৎসব। জনপ্রিয়ভাবে আখা তীজ নামে পরিচিত। এটিকে সৌভাগ্য এবং সমৃদ্ধির উৎসব বলে মনে করা হয়। এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ভারতীয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে পড়ে, যা সাধারণত এপ্রিল বা মে মাসে হয়। সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দের অর্থ সংস্কৃতে কখনো কমবে না, এবং এটি বিশ্বাস করা হয় যে এই দিনে শুরু হওয়া কোনো নতুন প্রকল্প বা উদ্যোগ সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসবে। এটি নতুন উদ্যোগ, বিবাহ, বিনিময় এবং সোনা বা অন্যান্য মূল্যবান জিনিস কেনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তরা দেবতাদের প্রার্থনা, আচার অনুষ্ঠান এবং অভাবগ্রস্তদের ভিক্ষা দেওয়ার মতো দাতব্য কার্যক্রমের মাধ্যমে এই উৎসব উদযাপন করে। উপরন্তু এই দিনটি সোনার গহনা কেনা বা সোনার বিনিয়োগের জন্য শুভ বলে মনে করা হয়। এবার দেখব অক্ষয় তৃতীয়ার তাৎপর্য। পবিত্র ত্রিত্বের মধ্যে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণুর উৎসর্গীকৃত এই শুভ দিনটি হিন্দু পুরাণে আছে। এর তাৎপর্যের জন্য সম্মানিত, যা ত্রেতা যুগের সূচনা করে। এটি প্রায়শ পরশুরাম জয়ন্তীর সাথে মিলে যায়, যা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামকে সম্মান জানানোর একটি উদযাপন। এর শুভ প্রকৃতিতে সম্মানিত সারা দেশের লোকেরা এই দিনটি দ্বারা উত্থাপিত সুযোগটি কাজে লাগায়। বিশেষ করে স্বর্ণ ও রৌপ্য গহনা অর্জনের ক্ষেত্রে বিশ্বাস করা হয় যে একজনের জীবনে সমৃদ্ধি আসে। এই উপলক্ষে মূল্যবান ধাতু কেনার কাজটি একজনের পরিবার এবং পরিবারকে সৌভাগ্যের জন্য বলে মনে করা হয়। উদযাপনের মধ্যে সাধারণত যজ্ঞ, পূজা এবং দাতব্য কাজ অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে কম সৌভাগ্যবানদের পোশাক, খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণের উপর ফোকাস করা হয়, যার ফলে দিনের শুভ প্রভাবগুলিকে প্রশস্ত করে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ অর্জন করা হয়। হিন্দু পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে
ত্রেতা যুগ শুরু হয়েছিল। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয়ায় উৎসবটি উদযাপিত হয়। সংস্কৃতে অক্ষয় শব্দের অর্থ অন্তহীন এবং যেমন অক্ষয় তৃতীয়া সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। উৎসব উপলক্ষে মানুষ তাদের ঘর বাড়ি পরিষ্কার করে, সকল প্রিয়জনের ভাগ্য সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য পূজা এবং যজ্ঞ করা হয়। দাতব্য করাও দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং যেমন খাদ্য, বস্ত্র এবং অন্যান্য আইটেম গরিব এবং অভাবী লোকেদের মধ্যে বিতরণ করা হয়। এরপর দেখব অক্ষয় তৃতীয়া পূজা পদ্ধতি। বন্ধুগণ, পরম ভক্তি ও অধ্যবসায়ের সাথে পূজা সম্পাদনের মাধ্যমে এই শুভ দিনের উৎসব সম্পন্ন হয়। অতএব আমরা একচেটিয়াভাবে আপনার জন্য একটি বিশদ পূজা পদ্ধতি সংকলন করছি। এখানে পূজা কিভাবে পরিচালনা করতে হয় সেটা দেখে নিন। সপ্তাহ আগে ভোরে উঠে পবিত্র জলে স্নান করে নিন। স্নানের সময় এক বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করুন। স্নান করার পরে অনুষ্ঠানের জন্য নিজেকে নতুন পোশাকে সাজান। সূর্য বা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। একটি সংক্ষিপ্ত সময়ের জন্য ধ্যান করার জন্য একটি নির্মল স্থান খুঁজুন, যা ধ্যান করা নামে পরিচিত হবে। পুজোর স্থান এবং পুজোর চৌকিতে পবিত্র জল বা গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তাকে শুদ্ধ করুন। তারপর একটি তাজা হলুদ কাপড় দিয়ে চৌকিটি ঢেকে দিন এবং এর উপর ভগবান গণেশ, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি রাখুন। লক্ষ্মীর মূর্তিটি ভগবান বিষ্ণুর বাম দিকে রয়েছে তা নিশ্চিত করে নেবেন। চৌকির ডান দিকে ঘি বা তেলের প্রদীপ জ্বালান। একটি কলস নিন এবং এতে হলুদ লাগান এবং সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। তারপর কুমকুম এবং হলুদ যোগ করে জল দিয়ে কলস পূরণ করুন। ভিতরে কয়েন এবং আমের পাতা রাখুন। তারপর উপরে একটি নারকেল রাখুন। চৌকির উপর কলস স্থাপন করুন। তারপর পূজা শুরু করতে গণেশকে ডাকুন। প্রথমে তার আশীর্বাদ পেতে ফল, ফুল, অক্ষত, কলব ইত্যাদি দক্ষিণা নিবেদন করুন। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। তাদের কাছে মৌলি, কুমকুম, অক্ষত এবং ফুল উপহার দিন। ভগবান বিষ্ণুকে একটি জনু প্রদান করুন এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে সিঁদুর প্রয়োগ করুন। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য মন্ত্রগুলি পাঠ করুন এবং নৈবেদ্যম প্রদান করুন। একটি আরতি পরিবেশন এবং একটি সুখী ও সমৃদ্ধি জীবনের জন্য প্রার্থনা করে আচার অনুষ্ঠান শেষ করুন। এরপর দেখব বন্ধুগণ, অক্ষয় তৃতীয়ায় জ্যোতিষশাস্ত্রীয় কি তাৎপর্য। অক্ষয় তৃতীয়ায় শুভ উপলক্ষটি গভীর জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য ধারণ করে, যা এর অনুভূত জাদু এবং বহুগুণ উপকারে অবদান রাখে। আখা তিজ 2024 মেষ রাশিতে সূর্যের প্রবেশ এবং বৃষ রাশিতে চাঁদের অবস্থানের সাথে সারিবদ্ধ। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে ঘটে, যা এমন একটি সময়ের সাথে মিলে যায় যখন সূর্য এবং চাঁদ উভয়ই সবচেয়ে উজ্জ্বল হয়। এই প্রান্তিকরণকে শুধুমাত্র তাদের আলোর তীব্রতা বোঝায় না, বরং তাদের সর্বোত্তম অবস্থান নির্দেশ করে, যাতে সর্বোচ্চ আলো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায়। ফলস্বরূপ এই সময়ে তাদের স্বর্গীয় মর্যাদা শীর্ষে উঠে, সময়টিকে ব্যতিক্রমীভাবে শুভ হিসাবে উপস্থাপন করে। এটা বিশ্বাস করা হয় যে ভাগ্য প্রচুর পরিমাণে বিরাজ করে। এই দিনে নতুন প্রচেষ্টা শুরু করার জন্য একটি শুভ মুহূর্ত খোঁজার প্রয়োজনীয়তা দূর করে। এরপর দেখব অক্ষয় তৃতীয়ার সাথে সাথে যুক্ত আচার বা নিয়ম পালন করা হয়। বন্ধুগণ, অক্ষয় তৃতীয়ার উদযাপন সারা দেশে পরিবর্তিত হয়, তবুও দিনটি সর্বজনীনভাবে উচ্চতর উৎসাহের সাথে পালন করা হয়। এখানে এই বছরের অক্ষয় তৃতীয়ার সাথে সম্পর্কিত কিছু মূল আচার রয়েছে।
ভগবান বিষ্ণুর ভক্তরা উপবাস পালন করে এবং অভাবীদের খাদ্য, বস্ত্র, তেল বিতরণের মতো দাতব্য কর্মকাণ্ডে জড়িত থাকার মাধ্যমে এই উপলক্ষটি চিহ্নিত হয়। তুলসী ভগবান বিষ্ণুর প্রিয়। দেবতাকে দেয়া বিভিন্ন খাবারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তুলসী, যা পরে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। ভারতের পূর্বাঞ্চলে অক্ষয় তৃতীয়া ফসল কাটার নতুন সূচনাকে বোঝায়, প্রচুর ফলনের জন্য প্রার্থনার সাথে। এছাড়া ব্যবসায়ীরা নতুন আর্থিক বছর শুরু করার আগে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হালখাতা নামে পরিচিত একটি বিশেষ পুজো করেন। তাদের সমৃদ্ধির সাথে তাদের সম্পর্ককে স্বীকার করে। এছাড়া দিনটি সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক হিসাবে লোকেরা প্রায়শ সৌভাগ্যের জন্য সোনা এবং রূপোর গহনা ক্রয় করে। একটি উল্লেখযোগ্য আচারের মধ্যে রয়েছে গঙ্গার পবিত্র জলে ডুব দেয়া। হরিদ্বার এবং বারাণসীর ঘাটে ভক্তদের আকৃষ্ট করা হয়। জৈন ধর্মে অক্ষয় তৃতীয়ার তাৎপর্য রয়েছে, কারণ কিছু অনুসারী আখের রস দিয়ে তাদের উপবাস ভঙ্গ করে তাদের বছরব্যাপী তপস্যা শেষ করে। এছাড়া ভক্তরা ভগবান কৃষ্ণের মূর্তির উপর চন্দন কাঠের পেস্ট প্রয়োগ করে বিশ্বাস করে এটি স্বর্গে প্রবেশ করে। এরপর দেখব ভারতের বিভিন্ন অঞ্চলে কিভাবে অক্ষয় তৃতীয়া উদযাপিত হয়। আসুন দেখা যাক যে কিভাবে এই শুভ দিনটি ভারতের বিভিন্ন অঞ্চল জুড়ে দেবতা ও দেবীদের প্রতি শ্রদ্ধা হিসাবে পালিত হয়। উড়িষ্যায় বিখ্যাত রথযাত্রার জন্য রথ নির্মাণের শুরু অক্ষয় তৃতীয়ার তাৎপর্যকে চিহ্নিত করে। উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে একটি অনন্য ঐতিহ্য পালন করে, যেখানে আশীর্বাদ পাওয়ার জন্য জনসাধারণের কাছে দেবতার পা উন্মোচন করা হয়। ধর্মগ্রন্থ অনুসারে এই দিনটি ঈশ্বরের দ্বারা মহাবিশ্ব সৃষ্টির প্রতীক, তাই এর অপরিসীম তাৎপর্য রয়েছে। এছাড়া মহারাষ্ট্রে নারীরা হালদি এবং কুমকুম বিনিময় করতে দেখেছে। বৈবাহিক সুখের প্রতীক একটি সুরেলা বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করতে উপরন্তু তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে দেবী গৌরীর পূজা করে। এরপর দেখব পশ্চিমবঙ্গে ভক্তরা এই দিনটিকে বছরের সবচেয়ে শুভ হিসাবে বিবেচনা করে দেবী লক্ষ্মীর প্রতি গভীর ভক্তি প্রকাশ করে। লোকেরা তাদের জীবনে সমৃদ্ধি এবং প্রাচুর্যের জন্য মূল্যবান ধাতু ক্রয় করে। এরপর দেখব অক্ষয় তৃতীয়ার সাথে যুক্ত কিংবদন্তি। বন্ধুগণ, অসংখ্য কিংবদন্তি এই শুভ দিনের সাথে জড়িত, তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি দেবী অন্নপূর্ণাকে ঘিরে। শাস্ত্র অনুসারে দেবী অন্নপূর্ণা দেবী পার্বতীর একজন অবতার। অক্ষয় তৃতীয়ায় এই আনন্দময় অনুষ্ঠানে ক্ষুধার্তদের উদারভাবে খাবার সরবরাহ করার জন্য উৎসাহিত হয়েছিলেন। কিংবদন্তিতে আছে যে ভগবান শিব ভিখারি ছদ্মবেশে অন্নপূর্ণা দর্শন করেছিলেন এবং খাদ্যের জন্য অনুরোধ করেছিলেন। কেউ ভাবতেও পারেন যে কেন মহাবিশ্বের প্রভুকে খাবারের জন্য ভিক্ষা করতে হবে। এই কাজটি মানবতার জন্য একটি আধ্যাত্মিক অনুস্মারক হিসাবে কাজ করে। কম ভাগ্যবানদের খাওয়ানোর গুরুত্বের উপর জোর দেয়, কারণ ঈশ্বর প্রতিটি সত্তার মধ্যে থাকেন। এইভাবে এই আখ্যান অনুসারে দেবী নিজেই এই শুভ দিনে ভগবান শিব ছাড়া আর কাউকেই খাওয়াননি। এই দিনটি উদযাপনের ফলে অনেক সুবিধা পাওয়া যায়। ব্যক্তিদের সমাজকে ফিরিয়ে দেওয়া সৌভাগ্যের সময়টি দখল করতে উৎসাহিত করে, যার ফলে তাদের জীবনে আরও বেশি প্রাচুর্য আকর্ষণ করে। বন্ধুগণ, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের অনেক কিছু আমরা বললাম। আশা করব আপনারা এগুলি শিখেছেন বা জেনেছেন। তার মধ্যে অনেকেরই হয়তো এগুলি অজানা ছিল, আবার অনেকেরই জানা ছিল। তাই আমাদের চ্যানেলের নাম রেখেছি জানা অজানা। বন্ধুগণ, আবার একবার আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং জয় শ্রীকৃষ্ণ, জয় প্রভু বিষ্ণু, জয়
হরি জয় নারায়ণ লিখে আপনার উপস্থিতি ব্যক্ত করবেন এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।